নির্বাচন কমিশনের যত স্বাধীনতা তার সমস্ত কিছু এসেছে 2 কোটিতে ভিসি আর 50 লাখে অধ্যক্ষ। ক্ষমতায় থাকাকালীন নিয়োগ বাণিজ্যের এক রমরমা হাট বসিয়েছিলেন শিক্ষা খাতের লেডি মাফিয়া খ্যাত দীপুমণি। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী হলেও চলনে আর পোশাকে ছিল না আভিজাত্যের ছাপ। কথা বলতেন গুছিয়ে, মুখে হাসি লেগেই থাকতো। তবে সবকিছুর আড়ালে গড়ে তুলেছিলেন ঘুষ, দুর্নীতি, লুটপাটের বিশাল এক সাম্রাজ্য। 2018 সালে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। চেয়ারে বসেই রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতে ওঠেন। গড়ে তোলেন ঘুষ, দুর্নীতির হাট। অবৈধভাবে ব্যাগে পুড়েছেন কোটি কোটি টাকা। দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে। দুর্নীতির সাম্রাজ্য চালিয়েছেন নিজ এলাকা চাঁদপুরেও। 2008 সাল থেকে তিনি চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দীপুমণি। এরপর গ্রেফতারের পর 2 দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেছিলেন। সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি। 2 কোটিতে ভিসি নিয়োগ আর 50 লাখে অধ্যক্ষ নিয়োগ দিতেন। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রতিষ্ঠানের নানান পদ। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে সব বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। শেষ সময়ে 2 কোটি দাও ভিসি হও এমন একটি কথাও ছড়িয়ে পড়ে। এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন ভিসিরা। ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান, বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না, কিন্তু দীপুমণি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দীপুমণির হাত থেকে রেহাই পায়নি গাইড বই প্রকাশনী থেকে শুরু করে কোচিং সেন্টারগুলো। শ্যাডো এডুকেশনের আওতায় চলতো এসব প্রতিষ্ঠান। এসব থেকে চাঁদার পরিমাণ নির্দিষ্ট না থাকলেও বছরে কয়েক কোটি করে চাঁদা নিতেন বাংলাদেশের শিক্ষা খাতে নজিরবিহীন দুর্নীতির দৃষ্টান্ত রেখে যাওয়া দীপুমণি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক এই শিক্ষামন্ত্রী। গত 11 বছরে পররাষ্ট্র, শিক্ষা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সর্বত্র। ক্ষমতার অপব্যবহারে কুক্ষিগত করেন বহু শিক্ষা প্রতিষ্ঠান। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।